আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমরা হচ্ছে এখন বাজে হচ্ছে 6:30 না পৌনে 7টা, আই এম নট শিওর। তো আমি আর ভাবি হচ্ছে বড় আপাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকক্ষণ আগে। তো এখন আমরা রিক্সাতে আসি, বড় আপাদের বাসা প্রায় পাওয়া অবস্থা। আমাদের এটা হচ্ছে নূরের ছোট বাবার জন্য, সে দোকান থেকে হচ্ছে আফিয়ার জন্য কিছু খাবার কিনে দিয়েছিল এর জন্য। তো আমরা বড় আপাদের বাসায় যাওয়ার পরে বাকিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সকালের নাস্তায় আমি হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছিলাম। তো এখন ওখান থেকে হচ্ছে আমার রুটি বানিয়ে রাখছিল, আমি 3টা রুটি নিছি। আমার না রুটি অনেক ভালো লাগে, অবশ্য আমি হচ্ছে রুটি খাইতে পারি অনেক, 3টা 4টা এরকম করে। তো আমি সকালের নাস্তা নিয়ে হচ্ছে নূরদের রুমে গেছি, যাই দেখি নূরও রুটি খাইতেছে ডিম ভাজি দিয়ে, দুজনে একসঙ্গে খেলাম। আমি নিজে গুতা খেলাম। তো আমাদের গাছের হচ্ছে কাঠবিড়াল ঠুকাই খায় নিচ্ছে। তো হচ্ছে আপনাদের ভাইয়ার চোখে পড়ছে এটা। তো একটা কাঁঠাল কেটে দিছে আমারে, আমি হচ্ছে বাসায় রেখে আসছি। ওই যে ওটা তো ঠোকায় খায় নিছি, ওটা কাটবে না? দাঁড়া শুনে আসি। তো খায় নিছে মধ্যে, এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির পানি ঢুকলে পারে নষ্ট হয়ে যাবে। তো নাফিস আসছে হচ্ছে আমাকে একটা কাগজ দিতে, ওর লজ্জা পাওয়া। বড় আপাদের বাসায় এই জন্য হচ্ছে দেখেন আমি রেডি হয়েছি সিম্পল ভাবে, একদম কোনো সাজ নাই, শুধু চুলটা বাঁধছি, বোরকাটা পরছি আর ওনাটা নিচ্ছি। আর আমার বড় যা দেখেন মনে হচ্ছে যে ও একজন মানে ইয়াং মেয়ে দাওয়াত খাইতে যাইতেছে। আমি টাটকা প্রেমিক অনেক কিউট লাগতেছে, মাশাল্লাহ। আর আমাকে মনে হইতেছে আমি দেখেন কত শত বুড়ো হয়ে গেছি একটা বাচ্চার মা না হইতে। তো যাই হোক, আমরা এখন বাসা থেকে বেরোইতেছি। আর এই যে ভাবি এখানে হচ্ছে নূরের বাবা আফিয়ার জন্য কিছু হচ্ছে খাবার কিনে দিতেছিল আমাকে, চিপস হচ্ছে লিচু আর 7 আপ আমাকে হচ্ছে কিনে দিল, যে এটা আফিয়ার জন্য নিয়ে যাও। আর নূরকেও হচ্ছে আলাদা করে কিনে দিছিল, বাট নূর এটা নিবে না, আমার কাছে বারবার ফেরত দিতেছিল। তো এই হচ্ছে তো এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি, এখন বড় আপাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আমরা গাড়িতে উঠছি, কেমন ফিলিং বুঝি না আঙ্কেল? ঠিকই আছে, পাবলিক কথা শুনে নাই দেখাই তো, যদি শুনতো তাহলে এরকম করে ভাঙতো তো না। আঙ্কেল অনেক জোরে যাচ্ছে, মনে হইতেছে আমরা উড়ে যাইতেছি। দেখেন চারদিকে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর। আর এটা হচ্ছে কলেজ, পাকশি কলেজ। পাকশি রেলওয়ে কলেজ। এই সাইডের ভিউটা আমার অনেক ভালো লাগতেছিল, দেখেন মাদ্রাসার ছালপাল ওখানে। আর হচ্ছে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুলিং টাওয়ারটা এখান থেকে দেখা যাইতেছে কত সুন্দরভাবে। পরে এবার সালাম দিই, ওইটুকু কাটি দিয়ে এবার
হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমাদের হচ্ছে বড় আপা এটা খুলেন চিপস নিয়ে আসছে। দেখেন কত বড় ঢোক, কত চিপস, কত রকমের। এটা হচ্ছে এটা করে নিয়ে এ করা থাকবে পরাপা। তো অনেকগুলো চিপস ভাজি করবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো চিপস নিয়ে হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আসলে আমি ক্যামেরাটা ধরতে পারি না, সত্য কথা যেটা, ভালো করে। এইগুলো ভাজতে তেল লাগে বেশি, তাই না? আর তেলের যে দাম আল্লাহ। প্রথম বনে ফেলেন এটা দিয়ে। তো এটা হচ্ছে তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য আপা একটা দিছিল আগে। এগুলো যে দোকানে যেগুলো চিপস কিনতে পাওয়া যায় না, প্যাকেটে থাকে, ওগুলো মতো শামুক। এই যে কি সুন্দর ভাবে ফুলতেছে। এবার মাইক গুলা ভাজি করতেছে। আর এইদিকে যে আমি খাওয়া শুরু করেছি। ওটা একটু ধরেন। অবশ্যই আবার হচ্ছে ভাজা শেষ পাঁপড়গুলা। এখন এর মধ্যে কি দিবেন? লবণ দিল কতখানি, দেখেন লবণ। পপকর্ন ভাজা হবে। তো এই যে ভুট্টা এখন ভাজি হলে পপকর্ন হয়ে যাবে। একটু মরিচের গুঁড়া ছিটে দিলেন না? আমি একটু পাকনামি করি। এই যে দেখেন ফুটতেছে। তোমার জন্য কত কষ্ট করে নাস্তা হয়ে যায় আনলাম, দেখেছো? তাকান তাকান, ওরে ধরে তাকান। তো অবশেষে যে ভাজা শেষ, কিন্তু এখনো পপকর্ন হয় নাই। তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। কালকে আবার দেখা হবে বাংলাদেশি ব্লগার নীলা ইউটিউব চ্যানেলে। সবাই এই পর্যন্ত ইনশাআল্লাহ সুস্থ থাকবেন।